ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা জীবন চলার পথে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক, অল্প এবং বৃহৎ পরিসরে, দিনে এবং রাতে, ঘরে এবং বাহিরে, অফিসে, আদালতে, সচিবালয়ে, মন্ত্রণালয়ে, যে কোনো জায়গায় তোমরা ইহুদ এবং নাসারাদেরকে অকৃত্রিম বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তবে তারা একে অপরের পরম বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করবে, সেই দিন শেষে তাদেরই অন্তর্ভুক্ত হিসাবে ধর্তব্য হবে। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর জেনে রাখো নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন জালিম, সীমালঙ্ঘনকারী, অত্যাচারী সম্প্রদায়কে হেদায়ত দান করেন না। সূরাতুল মায়েদা। মুসলিম পররাষ্ট্রনীতি, this is a very difficult topic and subject, specially has been requested by the management of this fatal program, that means Tafsirul Quran Mahfil. Almighty Allah bless you all, those who are appear at this big program for hearing the education and lecture of both Holy Quran and Holy Sunnah, according the lights, the base of Ahlus Sunnah wal Jama'ah, because there are 73 groups are available around the world, especially in our motherland Bangladesh, but according to the holy declaration and announcement of first and last Prophet Muhammad, peace be upon him, only one group will go to heaven. This is Ahlus Sunnah wal Jama'ah. On the other side, other 72 groups, without any doubt, will go to hell, because the Prophet Muhammad declared in Holy Hadith and Almighty Allah narrated in Holy Oracle Book Quran Kareem, Inna hadha sirati mustaqiman fattabi'uhu. On the other side, Prophet Muhammad said, peace be upon him, 72 groups will to hell, only one group go to heaven. The name of this group is Ahlus Sunnah wal Jama'ah. And lots of thanks and cordially thanks to you all who arranged like this gorgeous program based on Ahlus Sunnah wal Jama'ah in this critical situation that is running right now around the Bangladesh. And I am so much grateful and thankful, especially to Almighty Allah. And He is the greatest, spiritually first, physically last Prophet Muhammad, peace be upon him, for being me a follower of his religion, Islam, and arranging like this gorgeous program, especially Anjuman Khuddam al-Muslimin. Almighty Allah accept this program by the kindness of Prophet Muhammad. Muslim পররাষ্ট্রনীতি, আমরা আগে জানবো মুসলিম পররাষ্ট্রনীতি এবং চলমান গণতান্ত্রিক পররাষ্ট্রনীতি কাকে বলে। বিশেষ করে পররাষ্ট্রনীতি এটা এমন একটা নীতি, যেই নীতির দ্বারা একটা দেশ তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ভূতাত্ত্বিক, ভৌগোলিক অবস্থার উপর বিচার করে, নির্ভর করে দেশের জাতীয় এবং আন্তর্জাতিক চলমান ক্ষুদ্র এবং বৃহৎ সমস্যাগুলো, চাহিদাগুলো পূরণের লক্ষ্যে দেশকে আমদানি এবং রফতানি উভয় দিক দিয়ে বহির্বিশ্বের নানা দেশে, মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে তুলে ধরার জন্য যার যার দেশের অবস্থা অনুযায়ী যেই নীতি, বৈদেশিক নীতি তথা ফরেন পলিসি গ্রহণ করা হয়, তাকে বলা হয় পররাষ্ট্রনীতি। মনে রাখতে হবে, দেশ অনুযায়ী সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক অবস্থা অনুযায়ী, পরিধি অনুযায়ী প্রত্যেকটা দেশের পররাষ্ট্রনীতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক এক দেশের পররাষ্ট্র মন্ত্রীগণ, কূটনৈতিকগণ, বুদ্ধিজীবীগণ, তাদের দেশের যারা কর্ণধার, তারা সময়ের চাহিদা অনুযায়ী, যুগের প্রয়োজন অনুযায়ী পররাষ্ট্রনীতি
পরিবর্তন করে কাটছাঁট করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হয়। পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য কি এখানে জানতে হবে। মানুষের নিরাপত্তা এবং মানুষের স্বাধীনতা রক্ষা করা, দেশের ভৌগোলিক এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা, প্রত্যেকটা দেশে অবস্থানরত যত জনগণ আছে সে সমস্ত জনগণের ঐক্য, জাতীয় ঐক্য সর্বদা প্রতিষ্ঠা করা, তথা বর্ণবাদ, বর্ণগত বিবাদ, দলগত বিবাদ, গোষ্ঠীগত বিবাদ, জাতিগত বিবাদ, ধর্মগত বিবাদ যেন মানুষের ভিতরে সৃষ্টি হয়ে জাতীয় এবং সামাজিক যেন শান্তি বিঘ্নিত না হয় সেদিকে সদা সর্বদা ভ্রুক্ষেপ রাখা, সাথে সাথে মানুষের জনজীবনের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন প্রবৃদ্ধি নিশ্চিত করা, সেই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক জনসংযোগ এবং সহযোগিতা রক্ষা করার মাধ্যমে মানুষের জাতীয় এবং আন্তর্জাতিক চাহিদা এবং লক্ষ্য পূরণে সর্বদা সচেষ্ট থাকা, এবং যেই দেশ যেই ধর্মের উপর প্রতিষ্ঠিত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেই দেশের ধর্মীয় স্বকীয়তাকে, মান এবং মর্যাদাকে সদা সর্বদা সমুন্নত রাখা, এবং সাথে সাথে সামরিক অবস্থানের দিক দিয়ে সামরিক শক্তি যুগের চাহিদা অনুযায়ী বৃদ্ধি করা। আমরা আসি মুসলিম পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায়। মুসলিম পররাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্র অথবা মুসলমান রাষ্ট্রের মধ্যে যেই পররাষ্ট্রনীতি চলমান তাকে বলা হয় মুসলিম পররাষ্ট্রনীতি। মুসলিম পররাষ্ট্রনীতির ভিত্তি হলো আসমান থেকে হেরার গুহার মধ্যে রহমতুল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুরনূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কৌসর, শাফি মাহশর, अव्वलु मा खलक, साहिब लौलक, सय्याह अफलाक, नूर मुजस्सम, शफी मुअज्जम, नबी मुहतशम, सैयद बुल्द बनी आदम, सरवर कायनात, फ़ख्र मौजूदात, ख़बर हशरे नशरे, यौमल क़ियामा इंदल मीज़ान वस्सिरात। আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে শাফাতে উজমার দ্বারা তারানে ওয়ালা নবীর উপর, কলবে মুবারকের উপর যেই সর্বপ্রথম কোরআন মজিদ নাজিল হওয়ার মাধ্যমে আসমান কিতাব নূর নবীর সিনায় মুবারকে স্থান নিয়েছে, সেই কোরআন মজিদ হলো মুসলিম পররাষ্ট্রনীতির প্রথম ভিত্তি। এরপরে আমার নবীর রফতার, আমার নবীর কিরদার, আমার নবীর গুফতার, আকওয়াল, আহওয়াল, আফআল এবং আমাল, হাত্তা কে হরকাত ও সাকানাত ফিল ইয়াকজাত ওয়াল মানাম, আমার নবীর টোটাল হাদিসে মুবারকা হলো মুসলিম পররাষ্ট্রনীতির দ্বিতীয় ভিত্তি। এরপরে ইজমা এবং কিয়াস, চলমান মুসলমানদের মা রাআহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, এটার উপর ভিত্তি করে ইজতিহাদ, কিয়াস এবং ইজমা হলো মুসলিম পররাষ্ট্রনীতির যুগের চাহিদা অনুযায়ী তৃতীয় এবং চতুর্থ ভিত্তি। মনে রাখতে হবে মুসলিম পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য কি। মুসলিম পররাষ্ট্রনীতি যুগে যুগে রহমতুল আলামিন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে পৃথিবীর মানুষ দেখেছে, জেনেছে, মুসলিম এবং অমুসলিম বিশ্ববিখ্যাত হিস্টোরিয়ানরা, ঐতিহাসিকরা পছন্দ হলেও না হলেও লিখতে বাধ্য হয়েছে মদিনার রাষ্ট্রের মাধ্যমে পৃথিবীর মানুষ পরিপূর্ণ একটি মুসলিম পররাষ্ট্রনীতি যেটা ফ্লেক্সিবল, যুগে যুগে আধুনিক, পরিবর্তনযোগ্য, যখন যাহা তখন তাহা সকল সমস্যার সমাধান, সেই মদিনার সনদের মধ্য দিয়ে ৬ষ্ঠ হিজরিতে সংগঠিত হুদাইবিয়ার জমিনে হুদাইবিয়ার সন্ধি এবং চুক্তির মাধ্যমে মুসলিম পররাষ্ট্রনীতি সুস্পষ্টভাবে পৃথিবীর সর্বস্তরের মানুষের কাছে বহিঃপ্রকাশ ঘটেছে। যারা দাবি করে আগে কোনো মুসলিম পররাষ্ট্রনীতি তথা যুগোপযোগী পরিপূর্ণ পররাষ্ট্রনীতি ছিল না, দেয়ার ডিমান্ড ইজ নট অ্যাবসলিউটলি রাইট, তাদের সেই দাবি সত্য নয়। মনে রাখতে হবে মদিনার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে পরিপূর্ণ ন্যায় সঙ্গত, ভারসাম্যপূর্ণ, একেবারে সর্বদিক দিয়ে গ্রহণযোগ্য একটি মুসলিম, শুধু মুসলিম কেন অমুসলিমরাও সেই পররাষ্ট্রনীতি তারা মুখে না বললেও সর্বদা এই পররাষ্ট্রনীতি মদিনার সনদ, হুদাইবিয়ার সন্ধির প্রতিটা ধারা
অনুচ্ছেদকে তারা অক্ষরে অক্ষরে ফলো করে, সেটা পৃথিবীর সবাই জানে। সুতরাং আমার নবী যেই পররাষ্ট্রনীতি দিয়ে গিয়েছেন, মুসলিম এবং ইসলামী রাষ্ট্র হোক দা অন্যান্য রাষ্ট্র হোক, সব রাষ্ট্রে এই পররাষ্ট্রনীতি চলমান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশগুলো হয়তো সেগুলা ফলো করে না। আপনি হুদায়বিয়ার সন্ধি খুলে দেখেন, ওখানে যখন শর্ত দেওয়া হয়েছিল মক্কা শরীফ থেকে কেউ যদি মদিনা শরীফে যায়, তাকে মদিনার মানুষ ফেরত দিতে বাধ্য থাকিবে। মদিনার কোনো মানুষ যদি মক্কা শরীফে আসে, মক্কার মানুষেরা তাকে রিটার্ন করতে বাধ্য থাকিবে না। এই সমস্ত চুক্তি থাকার কারণে ক্ষণিকের জন্য কিছু সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হলেও দিন শেষে দেখা যায় আসলে এই চুক্তি মুসলমানদের বিজয়ের জন্য সবচেয়ে বড় সহায়ক হয়েছিল। আমার নবী বলেছেন, মদিনাতে না আসলে না আসুক, অসুবিধা কি? শোনো, সে মক্কা থেকে অন্য রাষ্ট্রে তো যেতে পারবে, সে তো মক্কার কুরাইশদের নির্মম নির্যাতন অত্যাচার থেকে সে মুক্তি পাবে, অন্য রাষ্ট্র হয়ে সে মদিনায় আসার সুযোগ পাবে। এইভাবে মদিনার মানুষেরা মক্কা শরীফে, মক্কার মানুষেরা মদিনা শরীফে, তথা এক রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রে আসা যাওয়ার অবাধ সুযোগ লাভ করবে। এক গোত্র আরেক গোত্রের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক চুক্তিতে আবদ্ধ হতে পারবে। এর দ্বারা মদিনার আউস, হাজরাজ, আবু বকর, আউফ এবং নাজ্জার, জুসাম, যত গোত্র আছে সব গোত্র আগে কুরাইশদের অত্যাচারের ভয়ে মুসলমানদের সাথে কাজ কারবার লেনদেন করতে ভয় পেলেও যখন 10 বছরের নিরাপত্তা চুক্তি সংগঠিত হলো, অবাধে কাফেরেরা মুসলমানের কাছে আসার সুযোগ পেয়েছে, মুসলমানরা কাফেরদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে। যার কারণে দৈনিক, সামাজিক, সাপ্তাহিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক কাজের ফাঁকে ফাঁকে মদিনার সর্বোচ্চ ইসলামিক স্কলাররা, আমার নবীর সাহাবারা ধীরে ধীরে ইসলামের দাওয়াত, তাবলীগ, ইরশাদ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দিতে, উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এটা আমার নবীর কূটনৈতিক বুদ্ধির কারণে। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ আর্কিটেকচার, অ্যাজ এ অ্যাডভোকেট, অ্যাজ এ রুলার, অ্যাজ এ সায়েন্টিস্ট, অ্যাজ এ মেসেঞ্জার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ অ্যাপোস্টল, অ্যাজ এ গভর্নর, অ্যাজ এ রুলার, অ্যাজ এ আর্কিটেকচার, অ্যাজ এ প্রেসিডেন্ট, as a president, there is no security, similarity and equality of anyone in the history of universes to our Prophet Muhammad, peace be upon him. ব্যক্তি হিসাবে, রাজনৈতিক ব্যক্তি হিসাবে, অর্থনৈতিক ব্যক্তি হিসাবে, সামাজিক ব্যক্তি হিসাবে, জাতীয় ব্যক্তি হিসাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে রাজনৈতিক ব্যক্তি হিসাবে, কূটনৈতিক ব্যক্তি হিসাবে, যে কোনো দিক দিয়ে পররাষ্ট্র নীতি বলেন, স্বরাষ্ট্রনীতি বলেন, দেশীয় নীতি বলেন, জাতীয় নীতি বলেন, ইসলামের চেয়ে ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড পলিসি, there is no other balanced policy in another religion except Islam, because the Islam is the highest and best policy in the history of the world on the other religion. মনে রাখতে হবে, আমার প্রিয় নবীজি এই মুসলিম পররাষ্ট্রনীতির যেই লক্ষ্যগুলো পৃথিবীর মানুষকে দিয়ে গিয়েছেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, পারসিক ধর্ম, নট ইন আদার রিলিজিয়ন, পৃথিবীর কোনো ধর্মে এত গুছানো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নাই। কেন? ইসলামী মুসলিম পররাষ্ট্রনীতির প্রথম এবং প্রধান লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। আজকে যারা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার কথা বলে, এক হাত দিয়ে তারা শান্তির কথা বলে, অন্য হাত দিয়ে তারা বোমা দিয়ে, জেট বিমান দিয়ে, বোমার বিমান দিয়ে, বাংকার বিমান, অস্ত্র দিয়ে, নানা রকমের অস্ত্র দিয়ে তারা সেই শান্তিকে মিনিটে মিনিটে ধ্বংস করতেছে। শোনো, ইসলাম সেটা বলে না। ইসলাম দিনে যা বলে, রাতেও তা বলে, সকালে যা বলে, বিকেলেও তা বলে, প্রকাশ্যে যা বলে, অপ্রকাশ্যেও তা বলে। ইসলাম ইজ দ্য নট দ্য রিলিজিয়ন অফ টু মাউথস। দুই মুখের নাম ইসলাম নয়। দুই মুখের ধর্ম মুনাফিকদের অন্তরে লালিত হয়। ইসলামের ধর্ম একমাত্র মুমিনদের অন্তরে লালিত হয়। কথা বলেন ঠিক কিনা?